ছুরিকাঘাতে নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার জানাজা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে। বৃহস্পতিবার বাদ জোহর অনুষ্ঠিত জানাজায় কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাকিব মোহাম্মদ নসরুল্লাহ, উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াকুব আলী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিবারের সদস্য এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত সবাই এই নৃশংস হত্যাকাণ্ডের কঠোর বিচার দাবি করেন। আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন এবং আসলে খুনি যারা তাদের জন্য বিচার হয়, শাস্তি হয়, সেই প্রত্যাশা করছি। আল্লাহ যেন এরকম ঘটনা না ঘটে। পরিবারের পক্ষ থেকে নিহত শিক্ষিকার স্বামীর বড় ভাই অভিযোগ করেন, কর্মস্থলে এমন হত্যাকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক এবং এই ঘটনায় প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান তিনি। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মাধ্যম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, মাননীয় আইনমন্ত্রীর কাছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এই একজন মেয়ে, সৎ দায়িত্বশীল মেয়ে, এই খুনির এই ঘটনা এ কোথায় আছে, এর ষড়যন্ত্রের পিছনটা কোথায় আছে, গভীরভাবে তদন্ত করে বের করা হোক। অবশ্যই সন্দেহ আছে, সন্দেহ আছে এই যে আমার মেয়ে সৎ, আমার মেয়ের হাত দিয়ে কোনো অনিয়ম, দুর্নীতি, কোনো অবৈধ কাজ হয় না, এটুকু আমি জেনে আসছি। এটা সম্পূর্ণ পরিকল্পিত, আমার মেয়েকে ওখান থেকে হটানোর জন্য এটা পরিকল্পিত। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নাকিব মোহাম্মদ নসরুল্লাহ। আমরা সবাই জানি হত্যাকারী চিহ্নিত। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পরিবার সবাই রাষ্ট্রীয় প্রশাসনের কাছে এই হত্যাকারীর উপযুক্ত অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট দাবি করে। কোন ধরনের ছাড় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে তার শাস্তির ব্যাপারে আমরা দিব না। আমরা স্ট্রংলি এটিকে হত্যাকে কন্ডেম করছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে যত প্রাপ্য, সকল প্রাপ্য দ্রুত ব্যবস্থা আমরা করব। আর এই যে পরিবারটি 4টি সন্তান, গত সেপ্টেম্বরে মনে হয় তার লাস্ট সন্তান হয়েছে, এই পরিবারের পাশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পরিবার সার্বক্ষণিক থাকবে। জানাজায় উপস্থিত কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আগামীতে এই বিচারহীনতা বন্ধ করা লাগবে, নয়তো এটা আবার হবে। আজকে বিশ্ববিদ্যালয় হয়েছে, কালকে সরকারি কলেজে হবে। সুতরাং এগুলো বন্ধ করার জন্য কোরআন হাদিসের যে নিয়ম নীতি আছে, যেহেতু এখানে 100% নিয়ম নীতি আমরা চালাতে পারি না, সরকারের যে নিয়ম নীতি আছে রাষ্ট্রের, এটা যেন 100% কার্যকর করা হয়। যে অপরাধী তাকে ওই পরিমাণ শাস্তির আওতায় নিয়ে এসে দ্রুত সময়ের ভেতরে কার্যকর না করলে এটা আমাদের চোখে আবার দেখা লাগবে। আশা করছি বিচারহীনতা যেন বাংলাদেশে বন্ধ হয়। আল্লাহ আমাদের সবার সহায় হন। আমি জানাজা শেষে বিকেল 3টার দিকে কুষ্টিয়া পৌর কবরস্থানে আসমা সাদিয়া রুনার দাফন সম্পন্ন করা হয়। এর আগে সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান 4 জনকে আসামি করে মামলার আবেদন করেছে বলে জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ। মামলার প্রধান আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমানকে। তিনি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অন্য আসামিরা হলেন সমাজ কল্যাণ বিভাগের শিক্ষক ও উম্মুল মোমেনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক শ্যামসুন্দর সরকার এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। এদিকে হত্যাকারী কর্মচারী ফজলুর রহমান হাসপাতালে চিকিৎসারত অবস্থায় লিখিত জবানবন্দি দিয়েছেন। 2 পৃষ্ঠার লিখিত জবানবন্দিতে হত্যার বিষয়টি নিশ্চিত করে ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি। লিখেছেন, বদলি এবং বেতন বন্ধ করায় তৈরি ক্ষোভের জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি।
ব্যক্তিগত জীবনে 4 সন্তানের জননী ছিলেন আসমা সাদিয়া রুনা। তার স্বামী ইমতিয়াজ সুলতান কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পরিদর্শক। তার 4 সন্তানের মধ্যে বড়টির বয়স 11 বছর এবং সবচেয়ে ছোট সন্তানের বয়স মাত্র 6 মাস। বুধবার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজ কল্যাণ বিভাগে নিজ কক্ষে আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থল থেকে সাবেক কর্মচারী ও বর্তমান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মরত ফজলুর রহমানকে গলায় আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ আপডেট।